নিরামিষ এই রেসিপিটা খাওয়ার পর আপনারা বলবেন যে রোজ রোজ নিরামিষই খাবো যদি এই রেসিপিটা থাকে। এত টেস্টি হয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর টেস্টি রেসিপি যে বানানো যায় না দেখলে বিশ্বাসই করবেন না। আমি এঁচোড়ের কথা বলছি। আমি আজকে এঁচোড় রান্না করেছি। আর এখন তো বাজারেই এঁচোড়টা কেটে দেয়, তাই বাড়িতে এসে আর কাটার ঝামেলা থাকে না। আধখানা মতো এঁচোড় আমার হাজব্যান্ড নিয়ে এসছে। আমি এঁচোড়টাকে মাঝখান থেকে ফালা করে সামনে যে সাদা অংশটা আছে ওটাকে কেটে বাদ দিয়ে দেব। আমি একটু বড় বড় করে পিস করেই আজকে এঁচোড়টা রান্না করব। এটাতে স্বাদটা কিন্তু বেশ ভালোই আসে। প্রথমে এঁচোড়গুলোকে বেশ বড় বড় করে কেটে নিয়েছি, দেখুন। এবার প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এঁচোড়টা একটু সেদ্ধ করে নেব। আর দিয়ে দিচ্ছি ডুমডুম করে কেটে রাখা আলু। আলুগুলোকেও এঁচোড়ের মতন বড় বড় করে কেটেছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে সেদ্ধ করলে পরে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবারে আমি এর ভেতর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। তাহলে এঁচোড়ের যে কষ ভাবটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করলে পরে। আমি এমন করে জলটা দিয়েছি যাতে আলু আর এঁচোড়টা বেশ ভালো করে ডুবে যায়। এবারে আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে একটা সিটি হতে দেব। ওভেনে বসিয়ে দিয়েছি, গ্যাস ওভেনে। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কতগুলো কাজু দানা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তিল। নিরামিষ রান্নাতে একটু কাজু দানা সাদা তিল দিয়ে বেটে দিলে পরে খুব সুন্দর একটা টেস্ট আসে, তাই দিয়ে দিলাম। দেখুন আমি জল ছাড়াই কিন্তু ওটাকে গ্রাইন্ড করে নিয়েছি। অল্প পরিমাণে আছে তো জল দিয়ে গ্রাইন্ড করতে গেলে খুব অসুবিধা হয় মিক্সার গ্রাইন্ডারে। আপনারা যদি শিল্পাটা ইউজ করেন তাহলে কিন্তু অল্প মশলাও শিল্পাটাতে সুন্দর করে বাটা হয়ে যায়, কিন্তু মিক্সার গ্রাইন্ডারে জল দিয়ে বাটলে খুব অসুবিধা হয়। তাই আমি শুকনো করেই এটাকে গ্রাইন্ড করে নিলাম। আমার একটা সিটি হয়ে গেছে, একটু রেস্টে রেখেছিলাম। প্রেসার কুকার ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন, দেখেই মনে হচ্ছে আমার আলু আর এঁচোড়টা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। আমি সর্ষের তেলেই রান্নাটা করব, আপনাদের ইচ্ছা মতন যে কোনো তেলই ইউজ করতে পারেন। এবার সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটাকে আমি দিয়ে দিচ্ছি, একটু ফ্রাই করে নেব। নিরামিষ রান্নাতে সবজিগুলোকে একটু সেদ্ধ করে তারপর যদি একটু ভেজে নেন দারুণ সুন্দর টেস্ট আসে, খুব সুন্দর খেতে লাগবে। যারা নিরামিষ পছন্দ করেন না তারাও কিন্তু এরম করে করলে পরে চেটে পুটে খেয়ে নেবেন। আমার বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে, খুব বেশি ফ্রাই করব না, একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে এবার আমি এটাকে তুলে রাখবো। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন একটা কালার এসে গেছে। এবার আমি সমস্ত সবজিগুলোকে কড়াই থেকে তুলে একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। কড়াইতে একদম তেল নেই, তাই আমি এবার 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা। এবার দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা তেজপাতাগুলোকে কুচি করে কেটে নিয়েছি। বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে, ফ্রাই হয়ে গেছে। এবার আমি 2 টেবিল চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু ফ্রাই করে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। আগে থেকে টমেটোটা ধুয়ে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, আর 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। 1 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু খুব বেশি তেলের ব্যবহার করিনি এখানে, একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। অল্প তেল মশলা দিয়ে রান্না করেই রান্নার স্বাদ যদি বেশি হয় তাহলে সেরম করে রান্না করাই উচিত। রোজকার রান্নাতে বেশি তেল মশলা ব্যবহার না করাই ভালো। দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে, একটু ভীষণ ছিটে আসছিলে বলে একটু ঢাকা দিয়ে দিলাম।
তারপরে একটু ঘন হয়ে গেছে বলে আর কিন্তু ছিটকবে না। টমেটোটা একদম নরম হয়ে গেছে, একটু চাপ দিতেই কিন্তু একেবারে গলে যাচ্ছে। মশলাটাও বেশ ভালো করে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল বেরিয়ে এসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো দই। আগে থেকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম দইটাকে, সেটা দিয়ে দিলাম। বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে একদিন রান্না করে দেখবেন, সত্যি অসাধারণ খেতে লাগে। কি নাম দেবো বুঝতে পারছি না, দই এঁচড় বলবো না এঁচড় কষা। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সবজি মশলা। আপনাদের সবজি মশলা না থাকলে কিচেন কিং মশলাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। না থাকলেও না দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন এবার কিন্তু মশলা গা থেকে বেশ তেল বেরিয়ে এসছে। এবারে আমি ভেজে রাখা আলু আর এঁচড়টাকে দিয়ে দিচ্ছি। নিরামিষের দিনে খুব চিন্তা হয় কি রান্না করব। আর অনেকেই কিন্তু নিরামিষ খেতে একেবারেই পছন্দ করেন না। যারা পছন্দ করেন না তারা যদি এইভাবে বানিয়ে খান তাহলে কিন্তু তাদের নিরামিষটাই বেশি পছন্দের হয়ে যাবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার সঙ্গে এঁচড় আর আলুটা ভালো করে মিশে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দেব 1 বাটি মতো গরম জল। গরম জল দিলে রান্নাটা তাড়াতাড়ি হবে আর খুব টেস্টিও হয়। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। আলু আর এঁচড় কিন্তু সেদ্ধ করাও আছে আর ভাজাও আছে, তাই বেশিক্ষণ আর রান্না করতে হবে না। ঝোলটা বেশ ফুটে উঠেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। রান্নাটাকে আরও টেস্টি করার জন্যে কাজু আর তিলের পাউডারটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ মতো গাওয়া ঘিও দিয়ে দিয়েছি। দারুণ সুন্দর খেতে লাগবে। নিরামিষ রান্নায় একটু ঘি পড়লে পারে তার রান্নার টেস্টটাই কিন্তু আমূল বদলে যায়। দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়েই এসেছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব মিনিট 2-এর জন্যে, একেবারে লো ফ্লেমে। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে বলবো আমার পেজটা ফলো করার জন্যে। কথা বলতে বলতে কিন্তু দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর রান্নাটাও রেডি হয়ে গেছে। এবারে আমি একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে দিয়েছি। ভাতের সাথেই খান আর রুটির সাথেই খান, খেতে কিন্তু সত্যি অসাধারণ। বললাম না, রেসিপিটা খাওয়ার পর যারা নিরামিষ পছন্দ করেন না তারাও কিন্তু বলবেন যে রোজ রোজ এই রান্নাটা থাকলে নিরামিষই খাবো, এত টেস্টি হয়েছে। এখন তো বাজারে প্রচুর এঁচড় উঠেছে, একদিন অবশ্যই ট্রাই করে দেখুন সকলে। শুভেচ্ছা রইল, ভালো থাকুন।